নমস্কার, বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশনের অফিসিয়াল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে একটি খুবই আলোচিত বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়ে আপনারা সকলে প্রশ্ন করছিলেন। কলেজ সার্ভিস কমিশনের যে একটি তালিকা, নাম্বার বিভাজনের তালিকা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়ায় কম বেশি আপনারা সকলেই দেখেছেন, এবং এরপর থেকেই নানান প্রশ্ন আপনারা করছেন যে আসলে এই যে নাম্বার ডিস্ট্রিবিউশন, এইটার ভিত্তিতে কি শর্ট লিস্ট আসবে আগে, ইন্টারভিউর আগে? এটা ভীষণ এখন চর্চিত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ যেহেতু কলেজ সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ এখনো চলছে, ফর্ম ফিল আপ সমাপ্ত হলে ইন্টারভিউ শুরু হবে। সুতরাং এখন সকলের একটা চিন্তার বিষয় যে শর্ট লিস্ট আগে তৈরি হয়ে যাবে, তাহলে তো অনেকেই, যদি এই রকম নাম্বার বিভাজনের ভিত্তিতে শর্ট লিস্ট আগে থেকে হয়, তাহলে অনেক মানুষজন ইন্টারভিউ ডাকি পাবেন না। খুব স্বাভাবিক সেটা, কারণ যদি ধরে নিই আমি, যারা অনেক আগে গ্র্যাজুয়েশন মাস্টার্স করেছেন তাদের 50% নাম্বার তুলতেই অবস্থা খারাপ হয়ে যেত, সেখানে 60-80 তো দূরের কথা। তাহলে সেই ভিত্তিতে নাম্বার কমবে। আচ্ছা, তাও যদি আমি ধরে নিলাম যে একাডেমিকের নাম্বারের বিষয়টা আলাদা রাখছি, পাশাপাশি ঠিক আরো যেভাবে বলা হয়েছে, যেরকম জেআরএফ এর জন্য 10, নেটের জন্য 8, সেট কোয়ালিফাই কেউ করলে তার জন্য 6, এই যে প্রত্যেকটা বিষয়, তার সাথে আবার এক্সপিরিয়েন্সের ওপর 10 নাম্বার, এইভাবে যে বিভাজনটা আছে, আমি আগের ভিডিওতে দেখিয়েছি সেই ব্যাপারটা। যারা জানতে চাইছেন বিস্তারিত, আমি সেই ভিডিওর লিংক দিয়ে দেব, তারা গিয়ে দেখে নেবেন। আজকে আমার মূলত আলোচনার বিষয় যেটা, সেটা কলেজ সার্ভিস কমিশনে ইন্টারভিউর আগে শর্ট লিস্ট আসবে কিনা। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং আমি কয়েকটা যুক্তি তর্ক দিয়েই বলবো, এমনি এমনি কোনো কথা বলবো না। আর অবশ্যই আমি আপনাদের প্রত্যেককে বলবো, যদি আপনারা আমার সাথে সহমত হন এই বিষয়ে, আমাকে একটা কমেন্ট করে, একটা লাইক করে জানাবেন, ঠিক আছে? প্রথমেই যে বিষয়টা, তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউর আগে শর্ট লিস্ট কি আসবে, শর্ট লিস্ট কি আসবে, সম্ভাবনা আছে কি সম্ভাবনা নেই, এই দুটোর বিষয়ই বলবো, তারপরে কনক্লুশনে আসবো, ঠিক আছে? প্রথমেই যদি বলি যে যদি শর্ট লিস্ট হয়, তাহলে নেট সেট পরীক্ষাটা কোয়ালিফাই করার প্রয়োজন কি? এখন তো বিষয় এটা, কারণ নেট সেট আপনি কোয়ালিফাই করলেন মানে আপনি এলিজেবল সিএসসির ইন্টারভিউ দেওয়ার জন্য, ঠিক আছে? আপনি যথার্থভাবে এলিজেবল, আপনি ইন্টারভিউ দিতে পারবেন। এবার এইটা একটা প্রসঙ্গ উঠে আসে, যদি শর্ট লিস্ট একাডেমিকের ভিত্তিতে বা এইরকম ভাবেই হয়, তাহলে তো নেট সেটের গুরুত্ব থাকছে না, প্রথমত এটা। দ্বিতীয় বিষয়, যদি শর্ট লিস্ট হয়, তাহলে অনেক ক্যান্ডিডেট পিছিয়ে যাবেন, তাহলে তারা কি করবেন? এবার বিষয়, শর্ট লিস্ট আসার সম্ভাবনা এই তর্কের খাতিরে নেই। যেভাবে নাম্বার বিভাজনটা হয়েছে সেইভাবে তো শর্ট লিস্ট আসতে পারে না। এটা হলো আমার প্রথম উত্তর। যে নাম্বার ডিস্ট্রিবিউশনটা আপনারা দেখছেন, যে তালিকাটা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, তার ভিত্তিতে শর্ট লিস্ট হতে পারে না, এটা একদম ক্লিয়ার বিষয়, ঠিক আছে? যারা এটা নিয়ে বলছেন শর্ট লিস্ট আসবে, তারা মূর্খের স্বর্গে বাস করছেন, কারণ এর ভিত্তিতে শর্ট লিস্ট হতে পারে না। তাহলে কিসের ভিত্তিতে হতে পারে? আসলে এইটা আমরা যদি খেয়াল রাখি, বেশ কিছু রাজ্যে, আমাদের ভারতের মধ্যেই বেশ কিছু রাজ্যে, যেমন তামিলনাড়ু, কেরালা, এরকম বেশ কিছু রাজ্যে ইন্টারভিউর আগে একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষার মাধ্যমে শর্ট লিস্ট হয়। যদি সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে করা হয়, তাহলে কলেজ সার্ভিস কমিশনের শর্ট লিস্ট ইন্টারভিউর আগে আসতে পারে। যদি পরীক্ষার একটা ব্যবস্থা করা হয়, একাডেমিক থাকলো, একটা পরীক্ষার নাম্বার থাকছে, সেটা যতই হতে পারে, 30 হতে পারে, 40 হতে পারে, 50 হতে পারে, কারণ ইন্টারভিউয়ে নাম্বার কম রাখা হচ্ছে মানে স্বাভাবিকভাবেই ওই নাম্বারটা পরীক্ষা নেওয়া হোক, পরীক্ষায় যে পাশ করবে, পরীক্ষায় যে ফেল করবে, সেভাবেই শর্ট লিস্ট তৈরি হয়ে যাবে। যদি হয় এই একটার ভিত্তিতেই হতে পারে, যদি পরীক্ষা হয় তাহলে শর্ট লিস্ট হবে।
যদি পরীক্ষা না হয় তার আগে শর্ট লিস্ট করা কি করে যাবে? কারণ সকলে এলিজেবল। এইরকম একাডেমিক ভিত্তিতে তো শর্ট লিস্ট হলে মুশকিল। আবার তার জন্যই মাস্টার্স এর পর নেট সেট করা আছে। নেট বা সেট কোয়ালিফাই করলে সে এলিজেবল। ফলত তাহলে নেট সেটকে রাখা হবে না, কারণ নেট সেটও তো এত কঠিন একটা পরীক্ষা, সেটা সকলে যারা যারা পাশ করবে তারা তারাই তো এলিজেবল। ফলে এই যে বিষয়টা এখন দাঁড়িয়ে যাচ্ছে যে শর্ট লিস্ট আসবে কিনা, এক্ষেত্রে আমি এই ব্যাপারটাতেই আসছি। যদি একটা পরীক্ষার মাধ্যম করা হয় বা পরীক্ষা চালু করা হয় তাহলে শর্ট লিস্ট আসা সম্ভব, আর না হলে শর্ট লিস্ট আসার সম্ভাবনা 0%। আর ইন্টারভিউ অবশ্যই হবে। টিচিং প্রফেশনের যে সমস্ত বিষয় থাকে সেখানে ইন্টারভিউ ডেমো রাখতেই হয়, এবং এ গ্রুপের একটি নিয়োগ, সেখানে ইন্টারভিউ হবে না সেটা তো হতে পারে না। ফলে ইন্টারভিউ হবে। তাহলে ইন্টারভিউ যদি 10 নাম্বার রাখা হয় তার আগে একটা পরীক্ষা চালু করা হোক, তাহলে শর্ট লিস্টটা হয়ে যাবে। না হলে শর্ট লিস্ট আসার সম্ভাবনা কিন্তু 0%। আশা করি আপনাদের সকলের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। শর্ট লিস্ট আসবে কি আসবে না, এত কিছু প্রশ্ন সকলের মনে তৈরি হয়েছিল। আমার নিজের ব্যক্তিগত মতামত এটাই, যেহেতু আমি দুটোর বিষয়ই বললাম, সম্ভাবনা আর সম্ভাবনা নেই, দুটোকে একসাথে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করে আপনাদেরকে আমি সমাধানটা বললাম। যদি আপনারা আমার সাথে সহমত হন অবশ্যই তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে আপনিও আমার সাথে সহমত।